ডলারের দাম এক লাফে ৭ টাকা বৃদ্ধির সবচেয়ে নেতিবাচক প্রভাব পড়বে জ্বালানি ও বিদ্যুৎ খাতে। আগামী মাসেই ভোক্তা পর্যায়ে এসব পণ্যের দাম বৃদ্ধির আশঙ্কা রয়েছে। উচ্চ মূল্যস্ফীতির বাজারে যা আরও ভয়াবহ হবে বলে মত ব্যবসায়ীদের। বিশেষজ্ঞরা বলছেন, ভোক্তার ওপর পুরো চাপ না দিয়ে বিদ্যুতের উৎপাদন খরচ কমানোর পথ খুঁজতে হবে সরকারকে। দেশের ১ নম্বর গ্লুকোজ ব্র্যান্ড গ্লুকোম্যাক্স টি একই এনার্জিতে এলো নতুন প্যাকে। গেল বছর ৬০০ কোটি ডলারের বেশি জ্বালানি তেল আমদানি করে বাংলাদেশ। এলএনজি আমদানি ও টার্মিনাল ভাড়া বাবদ বছরে খরচ হয় ৩৫০ কোটি ডলার। সব মিলিয়ে জ্বালানি খাতে ব্যয় মোট আমদানির ১৫% বেশি। এমন পরিস্থিতিতে ডলার প্রতি ৭ টাকা দাম বৃদ্ধিতে টাকার অঙ্কে খরচ বাড়বে ৬% বেশি। বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়ে চলতি মাসেও ডিজেলের দাম বাড়ে লিটারে ১ টাকা। ডলারের বাড়তি দরের সাথে এই সমন্বয়ের বড় প্রভাব পড়বে জুন মাসে। জ্বালানি খরচ বৃদ্ধিতে বিদ্যুতের উৎপাদন খরচও বাড়বে, যার নেতিবাচক প্রভাব পড়বে শিল্প খাতে। সামগ্রিক বিজনেস সিচুয়েশন কিন্তু বাংলাদেশের জন্য একটা পজিটিভ ভাইবের মধ্যে নেই, কারণ এর সাথে সাথে আপনার ডলার ইম্প্যাক্ট রয়েছে, এর সাথে সাথে আপনার ব্যাংকের ইন্টারেস্ট রেট রয়েছে। ফলে আমি বলবো যে এটা মরার উপর খাড়ার ঘাড় মতো, যে আপনার বছরে 4 বার বা 3 বার বাড়ানোর যে রোডম্যাপ করছে। খাদ্য এবং জ্বালানি এই দুটোর উপর একটা সাংঘাতিকভাবে একটা চাপ আসবে। মূলত চাপটা আসবে যে ডলারের যে কনভার্সন রেটটা টাকার সাথে সমন্বয় করা হয়েছে সেই জায়গাটাতে। ফলে উৎপাদন খাতে দাম বাড়বে, ভোক্তা এটা সাফার করবে। গত অর্থবছর বিদ্যুৎ খাতে ৩৯,৫০০ কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। আগামী 3 বছরে ভর্তুকি থেকে সরে আসতে চায় সরকার। বিশ্লেষকরা বলছেন, এক্ষেত্রে কেবল দাম বাড়ালে অনেকেই বিদ্যুৎ ব্যবহার কমাবে, বাড়বে বিদ্যুৎ চুরি। যথাসম্ভব চেষ্টা করা উচিত বিদ্যুতের দাম বৃদ্ধি না করা, বরঞ্চ উৎপাদন খরচ কীভাবে কমানো যায় সেটা যদি ভালোভাবে পরিকল্পনা করে কিছুটা হলেও যদি উৎপাদন খরচ কমিয়ে আনা যায়। তেলভিত্তিক বিদ্যুৎ যদি আমরা বন্ধ করে রাখতে পারি। এই মুহূর্তে কয়লার মূল্য কম আছে, কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন খরচ প্রায় 10 টাকার কাছাকাছি নেমে এসছে। আর নিজস্ব গ্যাস উৎপাদনটা বাড়াতে হবে, অর্থাৎ জ্বালানি সরবরাহটা বাড়াতে হবে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবির তথ্যমতে ডলার দর 1 টাকা বৃদ্ধিতে বার্ষিক খরচ বাড়ে 474 কোটি টাকা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।